হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এভাবে ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে ২ টেবিল চামচ লবণ, ২ টেবিল চামচ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ এভাবে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে একটু কষে নেব। যখন এরকম একটু তেল উঠে আসবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে ব্রয়লার মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে চেড়ে মসলার সাথে এভাবে কষে নিব। অনেকেই আছে যারা ব্রয়লার মাংস মুরগি খেতে পারে না, তাদের নাকে একটা ব্যাড স্মেল আসে। তারা কিন্তু রান্না করার আগে মুরগির মাংসটাকে সামান্য অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে একটু মেখে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো প্রকার বাজে স্মেল আসে না। মুরগির মাংসগুলো এভাবে ৪ থেকে ৫ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে যখন নিচে একটু লেগে আসবে, তখন সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে আমি আবারও ভালোভাবে কষে নেব। আর এভাবে অনবরত কষিয়ে রান্না করলে কিন্তু কোনো প্রকার বাজে স্মেল আর আসে না। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মাংসগুলোকে এভাবে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ৫ থেকে ১০ মিনিটের মতো একটু এভাবে কষিয়ে নেব। যখন মাংসের এই যে পানিটা একবারেই ফুটে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি এড করে দেব। আমি এখানে ২.৫ কাপ পানি দিয়েছি। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝোল দিয়ে দিবেন। ঝোলের পানিটা এড করার পরে এখন আমি নেড়ে চেড়ে এভাবে মাংসটাকে অনবরত নেড়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি আবারও ১০ থেকে ১২ মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নেব। যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ঝোলটাও গাঢ় হয়ে আসবে, তখন আমি এখানে উপর থেকে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। যেকোনো মাংসে যদি ভাজা জিরার গুঁড়া ইউজ করেন তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজার হয়। জিরা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই মাংসটাকে আবারও ৩ থেকে ৪ মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে আমি এরকম করে একটু ফুটিয়ে নেব। তো এর ভিতরেই দেখুন আমাদের কিন্তু মাংস রান্নাটা অলরেডি হয়ে গেছে আর মাংসের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো এখন আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আর আলাদা একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের মজাদার ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয়ে গেল। আর এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।